নিঃসন্দেহে গর্হিত অপরাধ। মহাকরণের মাথায় জাতীয় পতাকায় ফুটো। জাতীয় পতাকা নিখুঁত হবে, নিখুঁত জাতীয় পতাকা সরকারি ভবনের মাথায় ওড়ানো হবে, সেটাই সাংবিধানিক রীতি। সেই রীতি ভঙ্গ করা হলো। বিভাগীয় মন্ত্রী ক্ষিতি গোস্বামীও আজ মহাকরণে বললেন এ ভীষণ অন্যায়। অথচ জাতীয় পতাকা ছিঁড়ে গেছে কিনা, ফুটো হয়ে গেছে কিনা সেসব দেখার জন্য মহাকরণে একেবারে আলাদা একটি বিভাগ আছে। সেই কেয়ারটেকিং বিভাগে 8 জন কর্মীও আছেন। জাতীয় পতাকা নিশ্চিতভাবে নিখুঁত থাকা দরকার, নিশ্চিতভাবে খোঁজ নেব এবং এটা নিখুঁত পতাকা এখানে রাখতে হবে। এবং এটাও খোঁজ নেব যে যারা এটা দেখেন নিয়মিত নামান, তারাই বা এই জিনিসটা লক্ষ্য করলেন না কেন, আর এই ব্যাপারে আমাদের বললেন না কেন, বা এটা পরিবর্তিত করা এমন কঠিন ব্যাপার তো কিছু নয়, সামান্য একটা ব্যাপার। কালকের মধ্যেই কি নিখুঁত পতাকা মহাকরণের মাথায় উঠবে? আমি আজকে খবর যখন পেলাম নিশ্চিতভাবে আমি এক্ষুনি ডেকে পাঠাবো এবং যত দ্রুত সম্ভব কালকের মধ্যে তো হওয়া উচিতই। জানবার পরে আর এটাকে ফুটো জিনিস সেখানে রাখবে কিছুদিন তলাট করা যায় না, অন্যায়। মহাকরণ থেকে অরিজিৎ সেনগুপ্ত, খবর এখন। মহাকরণের মাথায় ফুটো পতাকা পাল্টে আজ সকালে নতুন পতাকা টাঙিয়ে দেওয়া হলো। সরকারি ভবনের ছাদে নিখুঁত পতাকা টাঙানোটাই রীতি। সেই রীতি ভেঙে মহাকরণের ছাদে উঠছিল ফুটো পতাকা। গতকালই খবর এখন সেই ফুটো পতাকার ছবি দেখায়। বিভাগীয় মন্ত্রী ক্ষিতি গোস্বামীও আমাদের প্রশ্নের জবাবে জানান একদিনের মধ্যে পতাকা বদলে দেওয়া হবে। মন্ত্রীর কথা মতো নতুন পতাকা টাঙিয়ে দেওয়া হলো আজ সকালেই। জাতীয় পতাকা নিখুঁত হওয়া দরকার, তাকে খুঁতপূর্ণ রাখাটা অপরাধজনক ব্যাপার। খবর পাওয়া মাত্র মন্ত্রী কেয়ারটেকারদের নির্দেশ দেন পতাকা পাল্টে দেওয়ার জন্য। আজ সকালে নতুন পতাকা কেনা হয়, ভোরেই তা টাঙানো হয় মহাকরণের ছাদে। অমিত দাসের সঙ্গে অরিজিৎ সেনগুপ্ত, খবর এখন।